কিছু শ্রোতা আছে তারা এখনো ভালো মনের মানুষ, গান শুনে। তাদেরকে যদি মায়েরাও কাইটাও যদি বলেন যে আপনি মোবাইল থেকে বা ইন্টারনেট থেকে গান শুনেন, তারা শুনবে না। কেন শুনবে না? কারণ এইটার যে মজা আর ইন্টারনেটের মজা দুই জিনিস। এটা হলো র আর ইন্টারনেট হলো থার্ড। তো ওটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি বহু বেশ কম। এখন তো এগুলো থুপ করে রেখে দিয়েছে, অনেকে যার মন চায় এসে খুঁজে নিয়ে যায়, কিন্তু আমার খোঁজার সময় নেই। কারণ এগুলি এখন আর আমার ধৈর্য নেই যে এগুলি নিয়ে এখন বসে থাকবো, এটা নিয়ে আমার সংসার চলবে। নতুনের মধ্যে যে আমি করতেছি কম্পিউটার অ্যাক্সেসরিজ টুকিটাকি কিছু করতেছি, রিপেয়ারিং করি কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ। কলের গানও কিছু শৌখিন লোক আছে আমার এখানে, অনেক আইসা বলে যে ভাই আমার তো একটা কলের গান দরকার, তো নিয়ে যান। তো অনেক সময় চিন্তা করি যে উনি গান শ্রোতা, গান শুনে, তো ওনাকে রেকর্ডটাই দেই। যে শুনে না তাকে এটা দেওয়া প্রযোজ্য না। অডিও ক্যাসেট 5,000 ধরেন, আর তো অনেক ছিল আগে। এটার বয়স যখন আপনার 70s থেকে যারা এটা অভ্যস্ত, 90s 80s, এখন তারাই কিন্তু ঘুরে ফিরে ওই তাদের যে স্মৃতি ওইগুলি ধারণ করার জন্য, আবার এই মনে করে রাখার জন্য এগুলি এখন কালেক্ট করে। এবং এর পাশাপাশি নতুনও কিছু ইয়াং জেনারেশন, এখন নতুন প্রজন্মে যারা, এরাও শুনে যে আসলে জিনিসটা কি। এটার যে পুরো ডিমান্ড, পাবলিক এটা ছাড়া কিছুই বুঝতো না। কারণ এটা এমন একটা সংস্কৃতি ছিল যে আপনি একটা বন্ধুকে একটা কিছু গিফট করবেন, তাকে 5টা ক্যাসেট দিলেন। দেখা গেল তার একজন বয়োজ্যেষ্ঠ বন্ধু বা ওইরকম উচ্চ লেভেলের লোক, উনি একটু শৌখিন টাইপের লোক, উনি রেকর্ড বাজায়, তাকে 5টা রেকর্ড গিফট করলো। মনে রাখার মতো স্মৃতি অনেক আছে। আসলে এক সময় আমরা কাজ করতাম 90 সালের সময়, সেই সময় আপনার অডিও ক্যাসেট একটা ব্ল্যাঙ্ক ক্যাসেটে রেকর্ডিং করতো, বাছাইকৃত গান। তখন পাবলিক রেডিমেডের পাশাপাশি তারা ওই বাছাইকৃত গান রেকর্ড করতো 60 মিনিট 90 মিনিট। ঈদের মৌসুম আসলে এই বাজার জমজমাট হয়ে যেত, গরম হয়ে যেত, মানে খাওয়া দাওয়া হারাম হয়ে যেত, এমন একটা অবস্থা ছিল। টিকিট কাউন্টারের মতো লোক দাঁড়ায় ওই অর্ডার করতো লাইন দিয়ে, এবং ডেলিভারি নিত লাইন দিয়ে। এই হলো একটা মানে মনে রাখার মতো কথা। আমার দোকানে এখন বহু ধরনের গান আমার কাছে আছে, বহু শিল্পীর গান আছে। যেমন 1923, 19, 20, 50, 60, 70, 80, 90, 2024, 25 এই পর্যন্ত সব শিল্পীদের গান আমার কাছে আছে। যেমন ডিএল রায়, শচীন দেব বর্মন, কেএল সাইগল, পঙ্কজ কুমার মল্লিক, তারপর আপনার লতা মঙ্গেশকর, সন্ধ্যা, হেমন্ত, মান্না দে, ধনঞ্জয়, ভূপেন্দ্র সিং, ভূপেন হাজারিকা। বাংলাদেশের বহু আছে, নীনা হামিদ, আব্দুল আলিম, আব্বাস উদ্দিন, ফেরদৌসুর রহমান, সাবিনা ইয়াসমিন, আব্দুল জাব্বার, খুরশিদ আলম, সুবিন নন্দী, বশির আহমেদ, নিয়াজ মাহমুদ চৌধুরী। গজল আছে গোলাম আলী, মেহেদি হাসান, অনুপ জালোটা, পঙ্কজ, বহু। যেমন যারা গান জন্মছে তাদের মধ্যে হলো অন্যতম হলো কেএল সাইগল। উনি হলো গানের প্রতিষ্ঠাতার, জন্মদাতার মধ্যে 1 নাম্বার, কেএল সাইগল। তারপরে পঙ্কজ কুমার মল্লিক, তারপরে আপনার কানন্দিনী, আরো এরকম বহু আছে। এটা তো এক সময় ছিল মিউজিকের দোকান, এখনো আছে, কিন্তু মিউজিকটা আসলে ওই ধরনের প্রাধান্য না। বর্তমানে যে ডিভাইস, যে প্রযুক্তি, এই প্রযুক্তির কাছে বলতে গেলে এই ব্যবসা এখন পুরাই মাথা নত। কারণ এগুলি এক সময় আমি এটা ব্যবসা করছি। তো ব্যবসা করার পরে যখন আমার মধ্যে ছিল আইটেম, এগুলো তো আর ফালানো যায় না। এটার প্রতি একটা দরদ ছিল, মায়া মহব্বত ছিল, সন্তানের মতো। সন্তানদের ফেলে দেওয়া যায় না, বুকে টাইনে রাখছি এই পর্যন্তই। আমি আসলে একজন সঙ্গীতপ্রিয় মানুষ। এই দোকানে আমি আগে অনেক থেকেই আমি ক্যাসেট নেই এবং আসি। অনলাইনের বিষয়টা আর হচ্ছে রিয়াল সাউন্ড বিষয় একটা ব্যাপার আছে, অনেক ডিফারেন্স আছে। ইউটিউবে আর হলো তোমার প্লে দিয়ে শোনার অনেক একটা পার্থক্য আছে। আজকে নিলাম হলো আসিফের, যেহেতু আমি আসিফ ভক্ত, আমার প্রিয় শিল্পী। আমি আসিফের গান আমি ইউটিউব থেকে আমি শুনি না, সবসময় আমি ফিতে প্লেট থেকে, এখান থেকে আমি গান শুনি। আজকে নিলাম হলাম আসিফের সোলো অ্যালবাম তুমিও ভালোবাসুনি, সোলো অ্যালবাম বাতাসে প্রেম উড়ে দিও, তারপরে মিক্সড অ্যালবাম বায়না, সোলো অ্যালবাম হচ্ছে সংসার, আপনার হচ্ছে সোলো অ্যালবাম হচ্ছে তুমি একদিন কাঁদবে। আমি সব কপি আর কি নেব।